আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, এসো আরবি শিখি এই প্রোগ্রামে আজকে আমরা সূরা আসর দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম আয়াতটি দেখি, খুবই সংক্ষিপ্ত এবং একটি শব্দবিশিষ্ট একটি আয়াত। ওয়াল আসরি অর্থাৎ সময়ের শপথ। বন্ধুরা, আমরা দেখেছি যে ওয়া হারফু আতফিন এই হিসাবে আসে এবং কিভাবে এটা কসমের জন্য আসে। তাহলে আসরি মানে হচ্ছে সময়ের শপথ। এর জন্য যখন এটা ওয়া কসমের জন্য আসবে তখন এটা কি হয়, হারফ জার হিসাবে আসে, তাই না? তাহলে আল আসরি, আল আসর এটা ইসম মাজরুর। আচ্ছা, আসর শব্দটা কোথেকে আসছে? বেসিক্যালি আপনার এটা হলো আপনার, এটা আসছে আসারা থেকে। আসরা, আসারা মানে হচ্ছে নিংড়ানো, কোন জিনিস নিংড়ানো। নিংড়ানো মানে হচ্ছে রস বের করা। ক্লিয়ার? তো আর আসরুন এইটা হলো এর মাজদার এবং এর অর্থ হলো সময় বা যুগ। Clear? তাহলে সময়ের শপথ বা যুগের শপথ, কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই। ইন্না হারফু তাওকিদ ওয়া নাসবিন, নিশ্চয়ই। আল ইনসানা নিশ্চয়ই সকল মানুষ। আল ইনসান শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে, যে ইনসানুন এর বহুবচন হচ্ছে নাসুন, তাই না? মানুষ। তো এখানে ইসমু ইন্না মাংসুব। আল ইনসানা কেন মাংসুব? কারণ ইন্নার পরে যে মুবতাদা থাকে সেটাকে আমরা বলি ইসমু ইন্না, এটা মাংসুব হয় এবং তার খবরটা কি হয়, মারফু হয়। তো নিশ্চয়ই সকল মানুষ, ইন্নাল ইনসানা, ইনসানা মাংসুব কারণ ইসমু ইন্না মাংসুব। এখানে আল দিয়ে আপনার এটাকে বলা জিনসিয়া, আল ইস্তিগরাক বলা এটাকে। এটা হলো আলের কতগুলো টাইপ রয়েছে, এর মধ্যে একটি রয়েছে আল জিনসিয়া, রাইট? সেটার মধ্যে আবার দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে সামগ্রিক অর্থে বোঝায় আর একটা নর্মাল জাতি সেন্স বোঝায়। তো আল দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে সমগ্র মানুষ, নিশ্চয়ই সমগ্র মানুষ লাফি খুসরিন। ইন্নার সাথে অনেক সময় আবার জোর দেওয়ার জন্য লা এই পার্টিকেলটা আসে। হ্যাঁ, তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয়ই সকল মানুষ, লাফি খুসরিন অবশ্যই, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ফি হারফ জার এবং খুসরিন ইসম মাজরুর। ক্লিয়ার? তাহলে আপনার খবর ইন্না কি, ফি খুসরিন জার মাজরুর খবর। খুসরিন শব্দটা আসছে খাসিরা থেকে। খাসিরা মানে হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হলো, সেখান থেকে উদ্ভূত একটি ইসম হচ্ছে খসরন। খসরন মানে ক্ষতি। নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা এটাকে বলে আদওয়াতুল ইস্তিসনা, অর্থাৎ এই পার্টিকেলটা ব্যতীত অর্থে আসে। ক্লিয়ার? তো ব্যতীত অর্থাৎ বাদ দিয়ে, কারা বাদ দিয়ে? আল্লাযীনা আমানু, আল্লাযীনা ইসমুল মাউসুলি এবং অবশ্যই ইসমুল মাউসুলির পরে কি আসবে? একটা সিলাতুল মাউসুলি আসবে। আমানু এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। ইল্লাল্লাযীনা আমানু তারা বাদে যারা ঈমান এনেছে, অর্থাৎ এই ক্ষতিগ্রস্তদের মধ্যে, যেহেতু সবাইকে আমরা বললাম ক্ষতিগ্রস্ত, কিন্তু এই ক্ষতিগ্রস্তের মধ্যে আবার কিছু লোক বাদ রয়েছে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, তারা বাদ দিয়ে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, তাই না? এবং নেক কাজ করে, সে সৎকর্ম করেছে, আমলে সালেহ করেছে। যে সকল কাজ আল্লাহকে সন্তুষ্ট করে সে সকল কাজই হচ্ছে আমলে সালেহ। তো
আমানু শব্দটা কোত্থেকে আসছে? আমানা, তাই না? ফর্ম 4 বা ফর্ম 3, আমরা যেটাকে ফর্ম 3 নামে পড়েছি, আমানা, রাইট? আমানা, সেখান থেকে আমানু, রাইট? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে। ওয়াও হারফু আতফিন এবং আমিলু, এটা হচ্ছে আমিলা থেকে, হ্যাঁ? ও আমিলু, এবং যারা আমল করেছে, কাজ করেছে। কি কাজ করেছে? আসসালিহাত, অর্থাৎ নেক কাজ। নেক কাজ, এটা কি? জামু মুয়ান্নাস সালিম, শব্দটা আসছে সলাহা থেকে। সলাহা, সলাহা, সলাহা মানে সে ভালো কাজ করলো, সে নেক কাজ করলো, সে সৎকর্ম করলো, right? তো সে ভালো হলো, সৎকর্মশীল হলো। তো সেখান থেকে আপনার আহ এই ক্রিয়া থেকে উদ্ভূত একটি ইসম হচ্ছে আপনার সালিহাত, রাইট? সালাহা এর ইসম ফাইল কি হবে? সালিহুন, তাই না? সালিহুন, সালেহ, তাই না? আচ্ছা, এর ফিমেল কি হবে? সালিহাতুন, সালিহাতুন, রাইট? তো এর প্লুরাল কি হবে? সালিহাতুন, রাইট? সালিহাতুন। এই যে শেষের যে পেশটা, এটা হচ্ছে তার মারফুর আলামত, কিন্তু এখানে আপনার যে মানসুবের আলামতটা কি হবে? জাম্মু মুয়ান্নাস সালিমে সালিহাতিন, তার মানে আমরা দেখলাম মানসুব অবস্থায় কি নিয়েছে? এটা জের নিয়েছে, তাই না? জের নিয়েছে। তো এখানে জেরটাই কিন্তু মানসুবের আলামত, কিন্তু আমরা জানি জের হচ্ছে মাজরুর আলামত, এজন্য এটা হলো, এটাকে বলা হয় আল ফারাইয়াতু, রাইট? ইরাবের অনেকগুলো আলামত রয়েছে। প্রথমে হচ্ছে আলামত, যে প্রকাশ্য আলামত, হ্যাঁ, আর একটা হচ্ছে অপ্রকাশ্য, জাহিরাতুন তাকদিরিয়ুন। আমরা ইনশাআল্লাহ এগুলো আমাদের রেগুলার ক্লাসে একদিন আলোচনা করব। আমরা এতদিন পড়েছি যে এরকম হয় মানসুব মাজরুর অবস্থায়, কিন্তু বেসিক্যালি গ্রামাটিক্যালি এগুলোকে বলা হয় আল ফারাইয়া বা আপনার সেকেন্ডারি আলামত। ক্লিয়ার? তাহলে সালিহাতিন মানসুব অবস্থায় সালিহাতিন, তাই? আর মাজরুর অবস্থায় কি? সালিহাতিন। তার মানে এখানে মাজরুর অবস্থায় জের ঠিক আছে, কিন্তু মানসুব অবস্থায় কেন জের? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি আলামত। আচ্ছা, ওয়াতাওয়াসাউ, এবং তারা কি করেছে? পরস্পরকে উদ্বুদ্ধ করেছে, পরামর্শ দিয়েছে, উৎসাহ দিয়েছে, কিসের ব্যাপারে? বিল হাক্কি, সত্যের ব্যাপারে। তাওয়াসাউ শব্দটা আসছে কি থেকে? তাওয়াসা, তাওয়াসা, তাওয়াসা বেসিক্যালি আপনার এটা কি? তাআরাফা, তাই না? তাফাআলা, এই ওজনের ফেল। ক্লিয়ার? এর সুলাসি মুজাররদ হচ্ছে ওয়াসা, ওয়াসা। এখান থেকে যে তাফাআলা, এই ওজনের এই বাবের যে ভার্ব, সেটা হচ্ছে তাওয়াসা। অর্থাৎ আমরা জানি যে তাফাআলা, এই যে বাবটা রয়েছে পরস্পরকে করা বোঝায়। যেমন তাআরাফা, পরস্পর পরিচিত হওয়া, এবং তার জমা অর্থাৎ প্লুরাল হচ্ছে কি? তাওয়াসাও, রাইট? তাওয়াসাও, ওয়া তাওয়াসাও বিল হক, তারা পরস্পরকে পরামর্শ দিয়েছে সত্যের। ওয়া তাওয়াসাও বিস সাবর,
এবং তারা পরস্পরকে পরামর্শ দিয়েছে বিসসাবরি, অর্থাৎ সবরের, ধৈর্যের। শব্দটা কোত্থেকে এসছে? আপনার সাবারা থেকে এসছে। সাবারা, সাবারা মানে সে ধৈর্য ধরলো, সে সহিষ্ণু হলো। ক্লিয়ার? সহিষ্ণু হলো, সে ধৈর্যশীল হলো। তো সেখান থেকে সবরুন, সেখান থেকে এর যে আপনার এখান থেকে উদ্ভূত একটি ইসম হলো সবরুন। বেসিক্যালি এটা হলো আপনার মাজদার, সবরুন। তো সাবারা থেকে এসছে মাজদার সবরুন, সবর করা, ধৈর্য ধারণ করা। এবং তারা নয় যারা পরস্পরকে সত্যের পরামর্শ দিয়েছে, উৎসাহ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে। ইনশাআল্লাহ, তাহলে আমরা একসাথে সূরাটা অর্থ দেখি। ওয়াল আসরি, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া, তারা বাদে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে হকের পরামর্শ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পরকে সবরের পরামর্শ দিয়েছে। তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।